হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকে ওয়েদারটা ভালোই, পুরো মেঘলা, রোদ ওঠেনি, 10টা বাজতে চললো। আর এখানে একজন এই যে ব্রাশ করছে, মানে মুখ ধুচ্ছে, ব্রাশ করা হয়ে গেছে। আর আমি নিয়েছি এই যে টাকা, এখন যাবো আমি দোকানে চা করব। এখনও চা খাওয়া হয়নি আজকে, তো এই জন্য। তো চলো আমি যাই দোকানে। আর এদিকে এই যে বিছানা টিছানা তুলতে হবে, কিছুই তোলা হয়নি। তো দোকান থেকে চলে এসেছি, এসে চা বসিয়ে দিয়েছি। আর আজকেও নিয়ে এসেছিলাম পাউরুটি, তো চা আর পাউরুটি খাবো। তো চাটা ভালো করে বানিয়ে নিচ্ছি। আর আজ সকালে চা করা হয়নি। আর আজকে বাইরের ওয়েদারটা বেশ ভালোই, রোদ নেই, বৃষ্টিও নেই, কিন্তু আবার খুব গরম, একটু হাওয়াও নেই। তো এই যে চা কমপ্লিট, দুজনের জন্য চা করে নিয়েছি। আর পুরো অন্ধকার অন্ধকার ঘরটা হয়ে রয়েছে। তো চলো এখন খেয়ে নিই চা। আর এই যে সামনে একজন এসে বসে পড়েছে। তো চলো চাটা খেয়ে তারপর অন্য কাজ করব, রান্না করব। স্নান হয়ে গেছে, আর আজকে তেমন কিচ্ছু দেখানোর ছিল না, তাই আর দেখাতেই পারিনি। আর এখন খাচ্ছি আমি বড়া। রাতে তেমন রান্না বান্নাও কিছু হয়নি। আর এদিকে দেখো জামা কাপড় মেলেছি, কিচ্ছু শোকায়নি, কারণ আজকেও মেঘলা মেঘলা, বৃষ্টি হয়নি বাট মেঘলা। আর আজকে রান্না হয়েছে ডাল, ভাত, আর হচ্ছে পেঁপে সিদ্ধ, আর এই যে বড়া, ব্যাস এই হচ্ছে রান্না। আর কোনো রান্না বান্না নেই। চলো বড়াটা ভেজে নিই, তোমার দেখ। এই যে কিছুটা ভাজা হয়েছে আর কিছুটা বাকি আছে। প্রত্যেক দিনই বলতে গেলে মাছ মাংস এসবই খেয়েছি আমরা। আজকে আমি ওকে বললাম যে একদম সিম্পল আর প্লেন কিছু রান্না করতে, মানে ডাল আর মানে এই জাতীয় খাবার আর কি, একদম সিম্পল। তো সেটাই রান্না করেছে। দেখাই তোমাদের কি রান্না হয়েছে। এই যে বড়া ভাজা, এখানে আছে ভাত, এখানে আছে হচ্ছে পেঁপে সিদ্ধ, এইটা দেখো, আর হচ্ছে এখানে আছে বড়া, আর আর এই যে এখানে আছে পেঁপে দিয়ে ডাল। আর আরেকটা জিনিস আছে, এই যে এটা মা দিয়েছে না? হ্যাঁ, এটা হচ্ছে ওই ছোট ছোট চুনো মাছের চচ্চড়ি, যে আমি করিনি, মা দিয়ে আছে। তো যাই হোক, এখন প্লেন আর সিম্পল রান্না বান্না হচ্ছে। তো পেটের ইঞ্জিনটাকে একটু রেস্ট দিতে হয়, যাতে বেশি কষ্ট না হয় ওদের। তো চলো আমরা খাওয়া দাওয়া করি। তো বাইরে বৃষ্টি হচ্ছে, আর আমাদের ঘরে বানানো হচ্ছে আলুর চপ আর হচ্ছে বেগুন। তো এই যে এখানে একজন গোল্লা পাকাচ্ছে আলুর, আর একবার ভাজা হয়ে গেছে। এই যে ইনি এখানে বসে বসে খাচ্ছে, কারণ পড়তে যাবে, টাইম হয়ে গেছে, পড়তে যাওয়ার টাইম ওভার হয়ে গেছে। তো ও খাচ্ছে, খেয়ে তারপরে যাবে পড়তে। আর এখানে এই যে আলুর চপ ভাজা হচ্ছে। চলো তোমাদের ভালো করে দেখাই। দেখো এখানে দুখানা আলুর চপ ভাজা হচ্ছে, ভালোই ফুলেছে। আর এখানে এই যে বেসনের ব্যাটারটা গোলানো রয়েছে। আর এখানে এই যে এতটা বেঁচে গেছে, কারণ আমাদের 2-3 মানুষের এতগুলো আলুর চপ খেলে হবে না। আবার সঙ্গে বেগুনিও হচ্ছে। হ্যাঁ, আবার বেগুনিও হচ্ছে। তো সেই জন্য এই কটাই আমি খেলে পরে আর রাত্রে খেতে পারবো না। কেমন হয়েছে বাবা? ভালো। হ্যাঁ, এটা একটু তাকিয়ে বল টেস্টটা কেমন হয়েছে। তো এই যে আপনি কি আলুর চপ খাবেন? ভালো হয়েছে নাকি এটা বল। বলো দোকানের মোটামুটি, অনেক থেকে ভালো হয়েছে, দোকানের থেকে ভালো হয়েছে। ভালো হয়েছে। তো এখানে দেখো চপ ভাজা মোটামুটি হয়েই গেছে, আর এই একটাই বাকি, তো একটাই বাকি, তারপরে আমরা খাবো। আর বাইরে কিন্তু মেঘ ডাকছে, বৃষ্টিও পড়ছে ভালোই এখন। চলো, তো আমরা কিন্তু খাওয়া স্টার্ট করে দিয়েছি। আর এই হচ্ছে এই যে চপ। তো দেখি এখন খেয়ে কেমন হয়েছে। অনেকদিন পরে পুরোনো দিনের চপের স্বাদ পেলাম। আলুর চপ অনেকদিন এত ভালো খাইনি। আলুর চপের মেন তো ভেতরের যে আলুটা, সেটা যদি একটু ভালো মশলা রসুন ফসুন দিয়ে করা হয়, মানে আলাদা কিছুই দিতে লাগে না, শুধু হচ্ছে যেটা হয় আদা রসুন আর হচ্ছে কাঁচা লঙ্কা, ব্যাস, আর কিছু লাগে না। সত্যি হয়েছে।
পুরোনো দুর্দান্ত খেতে হয়েছে, নিজে করেছি বলে বলছি না, না ভালো লাগছে। দেখতে তো ভালো হয়েছে, হ্যাঁ, আর খেতেও সেই হয়েছে। এটা হচ্ছে আলুর যদি চপ আপনাদের খাওয়াতে পারতাম তাহলে বুঝতে পারতাম। আর এটা হচ্ছে বেগুনি। তাহলে বেগুনিটা গোল গোল, তার কারণ হচ্ছে একটুখানি বেগুন ছিল, ওটাকে গোল গোল করে কেটেছি। দারুণ। তো চলো আমরা খেয়ে নিই, তারপরে এখন চা করা বাকি আছে। চা করতে গেলে এটা ঠান্ডা হয়ে যাবে, তাই জন্য খেয়ে নিচ্ছি আমি।